আল মুস্তাদরাক লিল হাকিম নামে একটা কিতাব আছে, হাদিসের এই কিতাবের বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা তুমি যে কোরবানি করো, এই কোরবানির কি ফজিলত জানো? ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। ফাতেমাকে বললেন, ফাতেমা কোরবানির পশুর যেই রক্তের ফোঁটাটা পড়ে, প্রথম ফোঁটাটা পড়ার আগেই তোমার আগের যত গুনাহগুলা অতিক্রম হয়েছে, অতিবাহিত হয়েছে, ওই গুনাহগুলা ক্ষমা করে দেওয়া হয়। ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। অতীতে তোমার যে গুনাহগুলা, এই গুনাহগুলা প্রথম ফোঁটার সাথে সাথেই ক্ষমা করে দেওয়া হয়। মুসনাদে আহমদের বর্ণনা 17,400 পরে যে হাদিসগুলো আছে কোরবানির ব্যাপারে, 17,400 পরের হাদিসগুলো, এই হাদিসের মধ্যে আসছে অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি কাতরাতিন হাসানাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে তো জানছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব, এবার নবীজি বলেন প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সওয়াব লিপিবদ্ধ করে দেন। কোরবানি যারা করার নিয়ত করেছি, আল্লাহ আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। আমরা কোরবানি আদায় করি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত জিন্দা করার জন্য। সূরা আস-সাফফাতের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি তাকে একটা বড় প্রাণীর মাধ্যমে, প্রাণীকে জবাই করার মাধ্যমে আমি তাকে মুক্ত করলাম। ইব্রাহিম নবী যে স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্ন আমি বাস্তবায়ন করলাম, আর সন্তানকে জবাই করা থেকে একজন বাবাকে আমি মুক্তি দিলাম একটা বড় প্রাণী কোরবানি দেওয়ার মাধ্যমে। তাফসিরে আসছে দুম্বা, কি বড় একটা দুম্বা কোরবানি দেওয়ার মাধ্যমে। এই ব্যাপারে ইবনে মাজার বর্ণনা 3127 নম্বর হাদিস। قال أصحاب محمد صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই কোরবানিগুলো, এই বিষয়গুলো, এগুলা কি, এগুলা কেমন, এই কোরবানির বিষয়টা আপনার কাছে জানতে চাই। قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام। এটা হলো তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এটা তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তাহলে কোরবানি আমরা দেই ইব্রাহিম নবীর সুন্নত, এটা কিয়ামত পর্যন্ত জারি রাখবে এই উম্মতের মাধ্যমে, মুসলমানের মাধ্যমে আল্লাহ জারি রাখবেন। এটা প্রতিষ্ঠিত করার জন্য আমরা কোরবানি দেই। কোরবানি আমরা করি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। বলেন কার জন্য? আল্লাহর করার জন্য। সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। ওয়াল বুদনা, ওট, জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আমি এগুলোকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন হিসাবে সাব্যস্ত করেছি, নিদর্শন বানিয়েছি, ওট ইত্যাদি এগুলোকে। লাকুম ফিহা খায়র, এগুলোর মাঝে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। ফিহা খায়র, অনেক কল্যাণ। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, সারিবদ্ধভাবে, দণ্ডায়মান অবস্থায় এগুলোর উপর তোমরা আল্লাহর নাম নেও, মানে আল্লাহর নাম নিয়ে এগুলারে জবাই করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা,
জবাই করার পর এগুলো যখন কাত হয়ে পড়ে যাবে তখন এগুলার গোস্ত থেকে তোমরা খাও। ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, যারা লজ্জায় চাইতে পারে না তাদেরকে খাওয়াও, আবার যারা চায় তাদেরকেও খাওয়াও। যারা চাইতে পারে না তাদেরকেও খাওয়াও, আবার যারা চাইতে পারে তাদেরকেও খাওয়াও। কাযালিকা সাখখারনাহা লাকুম, আমি আল্লাহ এগুলোকে তোমাদের অনুগামী করে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা এই প্রাণী কোরবানি করে শুকরিয়া তান, এই প্রাণীর গোশত তোমরা ভক্ষণ করে। কোরবানির গোশত খাওয়া মুস্তাহাব, মালিক যিনি কোরবানি দিবেন মুস্তাহাব। তো এই যে কাজ করলা, এই কোরবানির এই পশু তোমরা জবাই করলা, খাইলা, এই পশু এই জবাই করার বিধান আমি কেন দিলাম? যাতে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। আর একটা কি শুকরিয়া? যে মানুষের পরিবর্তে আমি প্রাণী জবাইয়ের বিধান দিলাম। ছিল তো মানুষ জবাইয়ের বিধান, কিন্তু ইব্রাহিম নবীর মাধ্যমে আমি আল্লাহ এই বিধানটাকে প্রাণী জবাইয়ের বিধানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য এই নিয়ম চালু করলাম, যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। তাহলে 4 নাম্বার আমরা কোরবানি করি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। কোরবানির গুরুত্ব বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, 1507, এই হাদিসের মধ্যে আসছে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন, 10 বছর কোরবানি করছেন। এর চেয়ে বড় আর গুরুত্ব কি দরকার? মানে গুরুত্ব কতটা হলে প্রত্যেক বছর কোরবানি করছেন। তাহলে 10 বছর মদিনায় অবস্থান করেছেন, 10 বছর কোরবানি করছেন, গুরুত্ব আছে না নাই? 6 নম্বর কথা, কোরবানির ফজিলত। কোরবানির ফজিলতের কয়েকটা ফজিলত আমরা জানি। প্রথম ফজিলত, কোরবানির দিন কোরবানি করা, পশু জবাই করা, এটার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন এবাদত আল্লাহর কাছে নাই। মানে ফরজ এবাদত নামাজ তো আছে, এটার পরে এই কোরবানি নামক এবাদতের চাইতে উত্তম কোন এবাদত কোরবানির দিন আর আল্লাহর কাছে নাই। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির দিন আদম সন্তান যে কোরবানি করে, এই কোরবানি করার চাইতে এত ফজিলতপূর্ণ আমল আর আল্লাহর কাছে নাই। কবে? এটা কোরবানির দিন। ফজিলত নম্বর 2, কোরবানি করবেন যে পশুকে, এই পশুর শিং থাকবে, এই পশুর পশম থাকবে, এই পশুর খুর থাকবে, খুর। তিরমিজির 1493 নম্বর হাদিসের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির জানোয়ার কিয়ামতের ময়দানে তার শিং, তার পশম এবং তার খুর নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে ওই বান্দার পক্ষে যিনি কোরবানি দিয়েছেন তার সাক্ষী হওয়ার জন্য। এটা একটা হতে পারে। আরেকটা, ওই বান্দা যে উপস্থিত হবে, যে বান্দা কোরবানি করছে তিনি যে উপস্থিত হবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিং, পশম, খুর ইত্যাদি সবগুলার বিনিময়ে যে আমলনামা দিবে, এই আমলনামা নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। وَإِنَّ الدَّمَ لَا يَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَن يَقَعَ عَلَى الْأَرْضِ। কোরবানি জবাই করবেন যে পশুটা, এই পশুর রক্ত মাটিতে পড়ার আগে এই রক্তটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান দখল করে নেয়। জবাই করছেন,
রক্তের ফোঁটাটা জমিনে পড়বে, পড়ার আগেই এটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান আল্লাহর কাছে নিয়ে নেয়। ফজিলত নম্বর 3, কোরবানি যেই জানোয়ারটা আমরা জবাই করি এটার প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি দেওয়া হয়। ইবনে মাজার 3127 নম্বর হাদিসের বর্ণনা, অংশ বিশেষ বর্ণনা। ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা ক্বালু ফামা আসসুফু ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কোরবানি করি আমাদের কি ফজিলত আছে এটা করার মধ্যে? নবীজি বললেন, বিকুল্লি শা'রাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি। তো এবার যে গরুটা কিনবেন গুনবেন কয়টা পশম নাকি? হ্যাঁ, বলতে পারবেন? তাহলে কি পরিমাণ সওয়াব! সুবহানাল্লাহ। ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর কি সওয়াব হবে? নবীজি বললেন, বিকুল্লি শা'রাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। ক্বালু ফামাসসুফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই, কিছু পশু আছে এমন যেই পশুগুলা তুলনামূলকভাবে অন্যান্য পশুর চাইতে অনেক বেশি পশম হয়, অনেক বেশি পশম হয়। বেড়া, হ্যাঁ, তো খালি পশম আর পশম, গরু তো আপনার পশম কম, কথার কথা, ওইগুলার তুলনায়। হুজুর যেগুলা শুধু পশম আর পশম শরীরের মধ্যে ওই প্রাণী, নবীজি বললেন তো কি হয়েছে পশম থাকলে? বিকুল্লি শা'রাতিন মিনাস সুফ, যেগুলার পশম বেশি, ওই বেশি প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হয়। সাহাবায়ে কেরাম মানে অবাক হয়ে প্রশ্ন করছে, হুজুর বুঝলাম যে গরু ইত্যাদি আগর শরীরে পশম থাকে মোটামুটি, কিন্তু এরকম না যে অনেক বেশি বেশি বড় হয়ে আছে, এমন না তো। কিন্তু কিছু প্রাণী তো আছে চারদিকে খালি পশম আর পশম, খুব বেশি। এদের নবীজি কয় সমস্যা নাই, যত পশম তত নেকি। এই হলো 3 নম্বর ফজিলত। ফজিলত নম্বর 4, আল মুস্তাদরাক লিল হাকিম নামে একটা কিতাব আছে, হাদিসের এই কিতাবের বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা তুমি যে কোরবানি করো, এই কোরবানির কি ফজিলত জানো? ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। ফাতেমাকে বললেন, ফাতেমা কোরবানির পশুর যেই রক্তের ফোঁটাটা পড়ে, প্রথম ফোঁটাটা পড়ার আগেই তোমার আগের যত গুনাহগুলা অতিক্রম হয়েছে, অতিবাহিত হয়েছে, ওই গুনাহগুলা ক্ষমা করে দেওয়া হয়। ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। অতীতে তোমার যে গুনাহগুলা, এই গুনাহগুলা প্রথম ফোঁটার সাথে সাথেই ক্ষমা করে দেওয়া হয়। ফজিলত নম্বর 5, মুসনাদে আহমদের বর্ণনা, 17,400 পরে যে হাদিসগুলা আছে কোরবানির ব্যাপারে, 17,400 পরের হাদিসগুলা, এই হাদিসের মধ্যে আসছে অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি কাতরাতিন হাসানাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে তো জানছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব, এবার নবীজি বলেন প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সওয়াব নিবদ্ধ করে দেন। কোরবানি যারা করার নিয়ত করেছি, আল্লাহ আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। কোরবানি করার আগে 4টি বিষয় আমরা মাথায় রাখবো, বলেন কয়টি? 1 নাম্বার নিয়ত করা, বলেন 1 নাম্বার। 2 নম্বর, আমরা যারা কোরবানি করব হালাল টাকা দিয়ে কোরবানি করব। কি টাকা দিয়ে? 3 নম্বর, শরীয়ত মোতাবেক কোরবানি করব, শরীয়ত মোতাবেক।
আপনি মন মতো মানে শরীয়ত বলছে বিসমিল্লাহ বলতে, আল্লাহ আকবার বলতে, দোয়া পড়তে, না আপনি কইলেন আমি পড়বো না, কি হয়েছে না পড়লে, এরকম না। শরীয়ত যেভাবে বলছে ওভাবে। 4 নম্বর, আমরা কোরবানি যখন করব কাউকে দেখানোর জন্য করব না, আমি আল্লাহর জন্য করতেছি, ব্যাস। কয়টা কথা? 1 নম্বর নিয়ত শুদ্ধ, 2 নম্বর হালাল টাকা, 3 নম্বর মোতাবেক, 4 নম্বর কাউকে দেখানোর জন্য নয়। 1 নম্বর নিয়ত শুদ্ধ করা। সহিহ বুখারীর শুরু হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর? পরিশুদ্ধ নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে। এজন্য মনে রাখবেন, কোরবানির আগে প্রথম শর্ত নিয়ত শুদ্ধ করা। নিয়ত কি করা? শুদ্ধ করা। তাই শরীকে কোরবানি দিতে খুব সতর্কতা অবলম্বন করা। 4 জন শরীকে দিচ্ছেন, 3 জন দিচ্ছেন, একজনের নিয়তে যদি ঝামেলা হয়, হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে। পারেন একা দেন, না পারলে শরীকে দেন, বাকি শরীক যাদেরকে নিবেন তাদের যেন নিয়তটা শুদ্ধ থাকে। একা দিলে একটা লাভ হইলো, নিয়ত ভালো হইলে এটাও আপনি জানেন, খারাপ হইলে এটা আপনি জানেন, আর কেউ জানবে না। টাকা হালাল কিনা এটা আপনি জানেন, আর টাকা হারাম কিনা এটা আপনি জানেন। যা হবার সব আপনার একার হবে। আর 4-5 জনে দিলে একজনের অর্থ যদি হারাম হয় তাহলে বাকিদের ওই কোরবানির মধ্যে ঝামেলা হয়ে যাবে। কথা বুঝে আসছে? এই জন্য শরীক নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা। শরীক যিনি হবেন তার ইনকামটা যেন হালাল হয়, এই বিষয়গুলা খুব লক্ষ্য রাখা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। শরীকে কোরবানি দেওয়া জায়েজ আছে। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিসের বর্ণনা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়া যুদ্ধের দিন আমরা রাসূলের সাথে কোরবানি করেছি। 7 জনের পক্ষ থেকে একটা ওট জবাই করেছি, 7 জনের পক্ষ থেকে গরু জবাই করেছি। 7 জনের পক্ষ থেকে ওট জবাই করছি, 7 জনের পক্ষ থেকে গরু। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিস। 1490 এর পরে সব কোরবানির ব্যাপারে হাদিসগুলা 1490, 91, 92, 1500, 1, 2, 3 তিরমিজির সব কোরবানির ব্যাপারে। মুসলিম শরীফে বর্ণনাটা আছে, একই সাহাবীর বর্ণনা, জাবির ইবনে আব্দুল্লাহর বর্ণনা। তিনি বলেন, আমরা কোরবানি করেছি, আমরা ওট 7 জনের পক্ষ থেকে করেছি, গরু 7 জনের পক্ষ থেকে করেছি। তো যাই হোক, শরীকে কোরবানি দিতে সতর্কতা অবলম্বন করা। আমার শরীক যিনি হবেন তিনি যেন হালাল ইনকাম করেন, উপার্জন করেন, এই বিষয়গুলোর প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো। তো আসেন, 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা। শরীক যিনি হবেন তারও যেন নিয়তগুলা শুদ্ধ হয়। নাসাই শরীফের 3140 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল কবুল করেন না যে আমলটা একমাত্র আল্লাহর জন্য না হবে। যে আমলটা একমাত্র আল্লাহর জন্য কি হবে বলেন? না হবে, এটা আল্লাহ তার জন্য কবুল করেন না। তাহলে বলেন তো, কোরবানির ক্ষেত্রে 1 নাম্বার কি করা? নিয়ত শুদ্ধ করা। সূরা হজের 37 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর কাছে গোশত যায় না, রক্ত যায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়া, অন্তরে কার কি পরিমাণ ভয়, নিয়ত কতটুকু শুদ্ধ, আল্লাহর জন্য কোরবানি করছি কিনা, এটাই আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে আমাদের তাকওয়া যায় বলেই তো আল্লাহ মায়া করে কোরবানির গোশত আমাদেরকে খাওয়ায়। গোশত কারা খায়? আমরা খাই না। তো কোরবানি করলাম কার জন্য? আল্লাহ আম করে খাওয়ায়। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তো আমাদের থেকে রক্ত গোশত এটা চায় না, আল্লাহ চায় নিয়তটা ঠিক কিনা। মনে থাকবে তো ইনশাআল্লাহ?